শিল্পী সমিতির নির্বাচনে বর্তমান কমিটির মেয়াদ শেষ হতে চলছে ৬ ফেব্রুয়ারি। পরবর্তী ৩ মাসের মধ্যেই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি আসার সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে যাবে পুরনো কমিটি। সেই হিসাবে পুরনো হতে যাচ্ছেন সাকিব অমিত প্যানেলটি। তাদের পরবর্তীতে নেতৃত্বে আসবেন শিল্পী সমিতির নতুন কমিটি। এরই মধ্যে পুরনো কমিটির মেয়াদ শেষ হতে না হতেই এফডিসি কেন্দ্রিক অভিনয় শিল্পীদের মধ্যে পাওয়া যাচ্ছে নির্বাচনী আমেজ। দুটি সম্ভাব্য কমিটিও এর মধ্যে দাঁড়িয়ে গেছে। একটি প্যানেলের নেতৃত্বে আছেন চিত্রনায়ক ওমর সানি এবং অন্য প্যানেলের নেতৃত্বে আছেন মিশা সওদাগর। সিনেমা চরিত্রের প্রয়োজনে বহুবার একে অন্যের মুখোমুখি হয়েছেন ওমর সানি ও মিশা সওদাগর। সংঘর্ষেও লিপ্ত হয়েছেন অসংখ্যবার, কিন্তু পর্দার বাইরে বাস্তবে সম্পর্কটা তাদের ভিন্ন, একেবারে বন্ধুত্বের মতো। কিন্তু এবার শিল্পী সমিতির নির্বাচনের মাধ্যমে বাস্তবেও মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই অভিনেতা। তাদের দুই প্রধান সহযোগী হিসেবে আছেন যথাক্রমে ইলিয়াস কুবরা ও জায়েদ খান। নিজের প্যানেল নিয়ে শতভাগ আশাবাদী ওমর সানি। তার ধারণা আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে তিনি সবার দোয়া আর ভোটে জয়যুক্ত হয়ে চলচ্চিত্রের শিল্পীদের স্বার্থ রক্ষার আদায়ে কাজ করবেন। তিনিও আশা করেন যে আসন্ন নির্বাচনে পুরনো ও নতুন অভিনয় শিল্পীরা তাকে সাকিব পরবর্তী সময়ে শিল্পী সমিতির একজন সুদক্ষ নেতা হিসেবে সমর্থন জানাবেন, কারণ তিনি নেতৃত্ব গ্রহণে সবার থেকে বেশি দাবিদার। অন্যদিকে সাইলেন্ট মুডে নির্বাচনী প্রচারণা ও অভিনয় শিল্পীদের সমর্থনে কাজ করে যাচ্ছেন মিশা জায়েদ খান প্যানেল। সভাপতি পদপ্রার্থী মিশা আসন্ন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বেশি চৌকস। তাকে সিনেমায় প্রায় অনুষ্ঠানই নির্বাচন নিয়ে সচেতন থাকতে দেখা গেছে। তিনিও সাকিব খানের পরে আসন্ন নির্বাচনে নিজের প্যানেলকে সবচেয়ে যোগ্য বলে মনে করেন। শিল্পী সমিতির নির্বাচন দুটো প্যানেল মোটামুটি চূড়ান্ত হয়ে গেলেও ঠিক হয়নি নির্বাচন তারিখ। ৬ ফেব্রুয়ারি কমিটির মেয়াদ শেষ হওয়ার পর মূলত নির্বাচনকে ঘিরে দেখা যেতে পারে উত্তেজনা, কারণ এরপরই আসলে সামনে আসবে দুটো প্যানেল থেকে কারা কারা নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আর কেই বা হচ্ছেন সাকিব খান পরবর্তী শিল্পী সমিতির নেতা। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।